এইমাত্র পাওয়া খবর, ভারতে ছড়িয়ে পড়েছে কোটা আন্দোলনের প্রভাব। বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেই তালিকায় যুক্ত হলেন নায়ক দেব এবং জানালেন, শিক্ষার্থীদের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে এটা সত্যি কখনো মেনে নেওয়ার নয়। ইচ্ছা করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মতন ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। তিনি যদি শিক্ষার্থীদের সাথে কথা বলে মিটিয়ে নিতেন তাহলে এমন বিশৃঙ্খলা ঘটতো না। কিন্তু কিভাবে এমন বিশৃঙ্খলা তৈরি হলো? তবে কি এখনো বিরোধী দলের রাজনৈতিক কোনো স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদেরকে কাজে লাগানো হচ্ছে? তাই তো এবার বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একই বললেন নায়ক দেব। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কোটা আন্দোলন নিয়ে মমতার বক্তব্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশের সরকার। ঠিক তারপরেই বাংলাদেশের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন এবং জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করে আসছে। তবে কেন বাংলাদেশের এমন বিশৃঙ্খলা তৈরি হলো? তবে কি এর পেছনে বিরোধী দলের হাত আছে, নাকি সরকারের গাফেলতির কারণে শিক্ষার্থীদের ওপর এমন হামলা হয়েছে? এর দায়ভার কে নিবে? শিক্ষার্থীদের ওপর হামলা করার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চেয়েছেন নায়ক দেব। তার মতে, শিক্ষার্থীদের উপর অনেক বড় অন্যায় ও নির্যাতন করা হয়েছে। তাই তো তাদের সঠিক বিচার না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ঘরে ফেরা চলবে না। তাই তো বর্তমান সময়ে নায়ক দেবের এমন কথার সাথে সকল শিক্ষার্থীরা একমত প্রকাশ করেছেন। এমনকি নায়ক দেব জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের পাশে থাকবেন তিনি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন প্রভাব ফেলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও। ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সম্প্রতি মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নায়ক দেব। ওই বক্তব্য ঘিরে শুরু হয় তোলপাড়। তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। তাই তো এবার মমতা ব্যানার্জি ও নায়ক দেবের উপর অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই। কেননা বিজেপি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে থাকেন। তাই তো ভারতকে কোটা আন্দোলনের বিষয়ে কোনো কথা না বলতে বলেছেন। কিন্তু নায়ক দেব সবসময় শিক্ষার্থীদের পাশে আছেন বলে জানিয়েছেন। তো বন্ধুরা, কোটা আন্দোলন নিয়ে নায়ক দেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর শিক্ষার্থীরা কি পারবে তাদের দাবি আদায় করে নিতে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।